বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে আসলাম আজকে 28/7/2025 সাল। এই মুহূর্তে অফিসেই আছি। অসংখ্য পাত্রপাত্রী রেডি আছে, আপনারা ইনশাল্লাহ চলে আসবেন। আমার এক বোন ফোন করছে, একটু ফোনটা ধরি। হ্যালো হ্যালো, হ্যাঁ কি অবস্থা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। কি খবর, বিয়ে শাদীর? কোনো খবর নাই, আপনাকে তো এইজন্যই নক দিচ্ছি, আপা একটু দেখেন না। আচ্ছা শোনো, তুমি ওই ডাক্তার বাদে কি অন্য প্রফেশন হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এমনিতে তোমার এখন বয়সটা কত চলে বোন? আপনার শর্ট ক্লাসে ধরো কত, 40 হয়েছে? ওটা ক্লাসই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে কি আপনি শর্ট ডিভোর্স বা ডিভোর্স কোনো পাত্র নিবা? তাহলে আমি কয়েকটা পাত্র। ওকে ওকে, তাহলে তো খুবই উদার মনের তুমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখি, আজকে আমি কয়েকটা হাতে আছে তো আমি পাঠাচ্ছি। ঠিক আছে, ওকে ওকে, আল্লাহ হাফেজ। ও হচ্ছে অনেক বড় ডাক্তার, বিশেষজ্ঞ, অবিবাহিত, 40-এর মতো বয়স হয়ে গেছে। ফাদার মাদার দুজনেই ডাক্তার ছিলেন, মারা গেছে। এখন মেয়েটা একদম একা, একটা ভাই আলাদা থাকে, নিজে ওর ফ্ল্যাট আছে, গাড়ি টাড়ি মেনটেন করে। একটা ভালো ছেলে দরকার, ডিভোর্সও আপত্তি নেই যে কোনো প্রফেশনে, তবে ডাক্তার মেয়ে যেহেতু ওর স্ট্যাটাস অনুযায়ী অবশ্যই হইতে হবে। তো এই একটা বিজ্ঞাপনও হয়ে গেল। আর এই মুহূর্তে আসলে আমি বেশ কয়েকটা বাইরের সিটিজেন পাত্র, যেই ছেলেগুলি আমি দেখলাম যে বাইরের ছেলেদের কিন্তু আপনার তাদের মেন্টালিটি অনেক ব্রড, এবং তারা বয়স যে এত ডিফারেন্স চায় না। বাংলাদেশের যে ছেলেগুলি আছে, বিসিএস, আর্মি অফিসার, মানে যাদেরকে লোভনীয় অফারগুলি আমরা সবাই রাজি হয়ে যাব, তাদেরই রিকোয়ারমেন্টের শেষ থাকতেছে না। সেজন্যই কিন্তু বিয়ে শাদী যার সাথে হওয়ার কথা সেটা হচ্ছে না, আরেক জায়গায় হয়ে যাচ্ছে, তখনই তারা আবার প্রবলেমেটিক হয়ে আমাদের কাছে আসছে। তো আমি এই দোয়া কখনোই করি না। আপনারা ভালো জায়গায় যেয়ে ভালো জায়গায় কনফিয়ার করবেন। আবার আপনাদের অবশ্যই মাইন্ডেড থাকতে হবে যে আপনি কার মাধ্যমে, যে প্রতিষ্ঠাতা, যেমন এই অফিসটার মানে প্রতিষ্ঠাতাকে, সকল প্রশংসাই তো আল্লাহর, আমরা তো ছিলাম মাত্র। আমার এই প্রতিষ্ঠান, আমার মাধ্যমে আপনাদের এত বড় একটা সিদ্ধান্ত, এত বড় একটা মানুষের, আপনারা জলজান্ত মানুষের সন্ধান নিয়ে বিয়ে করবেন। সেই মানুষটা কি, তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, সে তার লংজিভিটি কতটুকু, সে আপনাদের ভালো কি কি কিছু করবে কিনা, তার ভিতরে যে একটা মানবিকতা আছে কিনা। প্রত্যেকটা মানুষকে আমি বলবো, আগে মানুষ ও মানবতা এবং মানবিকতা। যার বিবেকহীন মানুষ কিন্তু পৃথিবীতে কোনো কিছুই করতে পারে না মানুষের কল্যাণে। যার বিবেক আছে তার সামনে কোনো খারাপ কোনো কিছু কেউ সহ্য করবে না। যারা সহ্য করে খারাপ কোনো কিছু, তারা অবশ্যই বিবেকহীন মানুষ আমি মনে করি। তো সেজন্য আপনাদের জন্য যেটা ভালো আমি সেটাই করব। তো এই একটা ভাই, ওনার ছেলে ডেট অফ বার্থ 90, সে হচ্ছে এমএসসি অ্যাকাউন্টে ইউনিভার্সিটি লন্ডন থেকে করছে। সে লন্ডন থেকে এমএসসি করে সে কানাডায় সিটিজেনশিপ পাইছে, ওখানে অনেক বড় চাকরি করে, 5 ফিট 10 লম্বা, মা ছেলে ফ্যামিলি খুবই ভালো। ওরা একটা ভালো মেয়ে চাই, কানাডায় ফার্স্ট হয়, সেকেন্ড যেটা হয়। আরেক ভাই তার এক ফ্রেন্ডের কাছ থেকে আমাদের অ্যাড্রেস শুনে চলে আসছে। ওনার ছেলের ডেট অফ, আমেরিকার সিটিজেন, ওনার ছেলের ডেট অফ বার্থ 89, হাইট 5 ফিট 8, আর এমএসসি সে করছে নিউ ইয়র্ক থেকে, এমএসসি করছে, অ্যাকাউন্টিংয়ে অনেক পড়ালেখা করছে, তারপর বিবিএ এমবিএ করছে, বাবাও জয়েন্ট সেক্রেটারি, ফ্যামিলি খুবই ভালো। ওনার একটা আমেরিকা থাকা ফার্স্ট চয়েস, যদি মেয়ে থাকে আপনারা দ্রুত একটু যোগাযোগ করেন, বয়সটা মিলিয়ে দিচ্ছি। আরেক ভাই, ওনারও একমাত্র সন্তান, ও আমেরিকার সিটিজেন, বুয়েট থেকে পাশ করে বিএসসি করছে, এমএসসি করছে, 88-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 8। এই ছেলেগুলির জন্য কিন্তু বেটার অপশন আমার মনে হয়। আমেরিকাতে কোনো পাত্রীপক্ষ থাকলে আপনি একটু যোগাযোগ করেন, আমি দ্রুত মিলিয়ে দিতে পারবো। আরেকটা বোন, ওনার ছেলেরও ডেট অফ বার্থ 84, হাইট 5 ফিট 7, ও বুয়েট থেকে পাশ করা, আমেরিকার সিটিজেন, ওখানেই আছে। ওর জন্য আমেরিকা থাকাচ্ছে মেয়ে, কারণ আমেরিকাতে ইদানিং কিন্তু এই সমস্যাগুলি হচ্ছে, সেজন্য কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে বলছে যে আপনারা আমেরিকা থাকা মেয়ে দেন।
তো যাক, আরেকটা ভাই ওনার ছেলে ডেট অফ বার্থ 91, হাইট 5 ফিট 9, ও হচ্ছে বিসি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, এমএসসি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, আমেরিকার সিটিজেন, এমনি ঢাকাতে আপনার মিরপুরে বাসার। ছেলে তো খুবই ভালো, 5 ফিট 11 লম্বা, এত প্রতিষ্ঠিত, এত সব মিলায় কিন্তু এই ছেলেটা, প্রত্যেকটা ছেলেই বেশি কোয়ালিফাইড। এই যে আমি বলছি না, তখন দেখা যাবে তারা আবার অন্যখানে বিয়ে হয়ে যায়, তখন আমাদের কাছে আসে আবার পাত্রীর জন্য। তো আমি কখনোই চাই না। আপনাদের একটাই উদ্দেশ্য থাকবে, আপনারা পাত্র পাত্রী যখন নিজের কোনো পছন্দ নাই, আপনারা একে অন্যের ইনফরমেশনে হয়তো আপনারা বিয়েটা করতে চান, তো এই বিয়েটা করার আগে আপনাদের অবশ্যই মাইন্ডে রাখবেন যে যেই মানুষটা আপনাকে এটা সন্ধান দিল, কেউ কিন্তু কারো ভিতরের খবর জানে না, তবে যতটুকু জানবেন তার সম্পর্কে একটু খোঁজ খবর নেবেন, তার কর্মস্থল, তার বাসস্থান, আপনার যে ড্রাইভার, তারপরে আপনার দারোয়ান টারোয়ান, ওদের কাছেও কিন্তু ভালো খবর পাওয়া যায়, ওইখানেও আপনারা জিজ্ঞেস করবেন। তাছাড়া এই যে আমি আসছি, ভালো জিনিসটাই কিন্তু আমরা পাবলিকের কাছে ডিসপ্লে করি, খারাপটা কারা জানবে? আশেপাশের মানুষগুলি। আমার সম্পর্কে আমার যে আন্ডারে যারা কাজ করে তাদের কাছে জিজ্ঞেস যে সে যে এত ধার্মিক কথা বলে, সে মনের ভিতরে কি তার, এটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, তো সেজন্য অনেক কিছুই আমি আপনাদেরকে একটু মানে প্যারাসারি যাতে না হন, কেউ যাতে কোনো অবস্থাতে আপনারা ঠকে না যান, কনফিয়ারে আপনারা যখন যাবেন তখনই আপনারা ভালো কিছু পাবেন। আপনারা এমন একটা মানুষের মাধ্যমে গেলেন, তার কোনো অফিস নাই, তার কোনো কিছু নেই, আপনি বিজ্ঞাপন দেয় আপনার যে সরাসরি, অথচ সে কিন্তু মিডিয়া, যে নাকি প্রথমেই মিথ্যা দিয়ে শুরু করবে, সেখানে আপনারা দূরত্ব থাকবেন। প্রথমেই দেখবেন যে সে কোনটা কোনো একটা ছল চাতুরিকে আছে কিনা, তখনই মনে করবেন যে এটা সমস্যা আছে। আমি বলছি আমার এটা ফি, আপনি এসে আপনাকে আমি হাই ফাই দেখে আমি আমার ফি বাড়িয়ে দিলাম, তার মানে আমার ভিতরে লোভ কাজ করলো। লোভী মানুষের কাছেও যাবেন না, লোভনীয় অফারেও যাবেন না, আমি একটা অনুরোধ করছি। আরেকটা বোন, তারা সপরিবারে এখন আছেন আপনার ব্যাংককে, ছেলে হচ্ছে ও লেভেল এ লেভেল করা, ওর বোনটাকে অনেক বছর আগে বিয়ে দিচ্ছে, এখন ছোট হচ্ছে ওর ভাইয়ের জন্য। ছেলে হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, ও হচ্ছে অস্ট্রেলিয়া থেকে করে, এখন সে তার ইচ্ছা, তার মা, ওরা তো আমেরিকা থাকে, ও আমেরিকাতে সেটেল হতে চাচ্ছে। 5 ফিট 9 লম্বা, ধানমন্ডিতে সেটেল, আমেরিকা থাকা মেয়ে ভালো, যদি ওর সাথে মিলে যায় একটু যোগাযোগ করবেন। তারপর আরেকটা ছেলে, সে হচ্ছে 89-এ ডেট অফ বার্থ, ও হচ্ছে এমএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারপর টেকনোলজির উপরে, জার্মানির সিটিজেন, জার্মানিতে আছে, তার হাইট হচ্ছে 5 ফিট 8। তো ওরা একটু চাচ্ছে যদি জার্মান বা ইউরোপ কান্ট্রি, যে কোনো কান্ট্রি যদি মেয়ে, এই ছেলে কিন্তু পিএইচডিও করছে, ওরে বাবা বিশাল যোগ্যতা সম্পন্ন। আরেকটা বোন, তার মেয়ে এবং ছেলের জন্য দিল, ছেলে হচ্ছে 88-তে ডেট অফ বার্থ, ছেলে হচ্ছে তার হচ্ছে ইউনিভার্সিটি ফর ইটালি থেকে কি পড়া অনেক কিছু, সে হচ্ছে লন্ডনে, ওরা ফ্যামিলির সহকারে থাকে, তো ওখানে সিটিজেন। ছেলে আইসিএমএ করা, সিএ করা, ওরে বাবা অনেক কোয়ালিফাইড, ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, দেশে থেকে ওরা নাকি নিতে পারবে। লন্ডনের, আমেরিকার, কানাডারও আসছে অনেকগুলি। আরেকটা লন্ডনে আমার ফ্রেন্ডের ছেলে, সে আজকেই বাংলাদেশে আসছে, এসেই তার ছেলের বায়োডাটা দিল। ওদের বাসা হচ্ছে ধানমন্ডিতে, ছেলের ডেট অফ বার্থ 96, হাইট 5 ফিট 8, ছেলে হচ্ছে ওখানে সরকারি চাকরি করতেছে, ওর মেয়েটাও ওখানে থাকে, তো ওরা ধানমন্ডিতে সেটেল। ওর ছেলের জন্য একটা ভালো একটা মেয়ে চায়, তাদের এত রিকোয়ারমেন্ট নাই, ভালো একটা দেশে থেকেও মেয়ে নিবে, আসছে না, অনেকে আছে দেশে থেকে মেয়ে নিবে, এরকম অনেকগুলি আছে। এছাড়া জার্মানির বেশ কয়েকটা ছেলে আসছে পিএইচডি করা, বুয়েটের ইঞ্জিনিয়ার। আমার মনে হয় এই জার্মানিগুলি দেখা যাচ্ছে যে ফ্রান্সে, ইটালিতে, পর্তুগালে, তারপর ইউরোপ কান্ট্রি দেশের মেয়েগুলি কিন্তু যারা পাত্র খুঁজতেছে, আমাদের সাথে একটু যোগাযোগ করলে তাদেরকে একটা ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের অফিস প্রতিদিনই খোলা আছে। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। এই নাম্বারে কল দিয়ে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ। আমাদের অফিস প্রতিদিনই খোলা আছে। সবসময় মনে রাখবেন, আগে মানুষ ও মানবতা, বিবেকহীন মানুষ হয়েন না। বিবেকহীন মানুষ হলে মানুষের কল্যাণ কেউ করতে পারে না। আপনারা অনেকেই হয়তো এই যে ভিডিও কল দিচ্ছে, কি যে কয়েকদিন ধরে কি অবস্থা, মানে এত আজে বাজে। আচ্ছা, ওদেরকে একটু লজ্জাও লাগে না? তখন ওরা কি করে জানেন, ওই ভিডিও কল দিয়ে খারাপ সিন দেখায়, সেটা আবার এই যে ইয়ে করে রাখে। আমি কিন্তু তাদের সামনে আসি না, কারণ ওরা আসবে না, কারণ ওদের এই যে আসবে না, অন্ধকার করে রাখে। কিন্তু বাজে কোনো কিছু হয়তো তারা ইয়ে করে। আরেকটা ভিডিও কল আসছে। হ্যালো আপা, হ্যাঁ, কি অবস্থা তোমার? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আসসালাম।